আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে, সকলকেই সুস্থ রাখে। দেখুন যে দেশ বিদেশ থেকে যিনারাই আমার এই বক্তব্যটি শুনছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, সকলের কারোবারে বরকত দান করে এবং সকলকে শোনার পরে আমল করার তৌফিক দান করে। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। দেখুন শুনলেন, শোনার পরে আমল করলেন না, কোনো রকমের ফায়দা হবে না। অতএব যেনারাই শুনছেন ভিডিও ছেড়ে যাবেন না। শুনুন এবং আমল করুন, ইনশাআল্লাহ 100% আপনি লাভবান হবেন। দেখুন যে কথা আমি বলতে যাচ্ছি যে মানুষ আজকে শরীয়ত থেকে, দ্বীনের শিক্ষা থেকে, শরীয়তের শিক্ষা থেকে, ইসলামের শিক্ষা থেকে মানুষ আজকে আস্তে, আস্তে আপনার দূরে সরে যাচ্ছে। কিন্তু দুনিয়াবী শিক্ষা আপনার আস্তে, আস্তে আপনার বাড়ছে। দুনিয়াবী শিক্ষা করুন, যেহেতু দুনিয়াতে চলতে হবে। কিন্তু তার মানে এটা নয় যে দ্বীনি শিক্ষাকে আপনি ছেড়ে দিবেন, ইসলামী শিক্ষাকে আপনি ছেড়ে দিবেন। কিন্তু এটা আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে। কি আজকে মুসলমানের ছেলে হয়ে জানি না কি আমাদের নবীর নাম কি? জি, এরকম অনেক ছেলে আছে। আমাদের নবীর নাম কি? আখিরি নবীকে, ১ম নবীকে, নামাজ ক ওয়াক্তের, কিভাবে নামাজ আদায় করে, দিনরাতে ক ওয়াক্ত নামাজ আছে। এই যে এই সমস্ত কিছু কোরআনের শিক্ষা, এই সমস্ত শিক্ষা থেকে আজকে আস্তে, 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 আস্তে আমরা দূরে সরে যাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কি তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা নর এবং নারীর উপরে দ্বীনের ইলম শিক্ষা করা হলো অপরিহার্য। দ্বীনের শিক্ষা, ইলম শিক্ষা করা হলো ফরজে আইন। শিক্ষা করতেই হবে, জরুরি লাজিম। কিন্তু আজকে বেরাদার, আপনি কোন জায়গায় পৌঁছে গেছেন? কোন জায়গায় আমরা পৌঁছে গেছি একটু চিন্তা করুন। নামাজ কিভাবে আদায় করতে হবে আমি জানি না। নামাজ কিভাবে ক ওয়াক্তের নামাজ আছে আমরা জানি না। অতএব ব্রাদারনে মুআজ্জাজ সামাইন, নামাজকে কেউ ছাড়বেন না। দুনিয়াবী শিক্ষা করুন ইনশাআল্লাহ, কিন্তু এর সাথে, সাথে দ্বীনি শিক্ষাও করুন, ইসলামের শিক্ষাও আপনি করুন। যেহেতু কাল কিয়ামতের দিনে আপনাকে মরার পরে দ্বিতীয়বার জীবিত হতে হবে আর আল্লাহ পাকের কাছে আপনাকে আ কাঠগড়ার মধ্যে আপনাকে দাঁড়াইতে হবে। দাঁড়ানোর পরে আল্লাহ পাক আপনাকে সওয়াল করবে, প্রশ্ন করবে। সেই প্রশ্নর আপনাকে উত্তর দিতে হবে। যদি আপনি মুসলমান হন একজন, তো ইনশাআল্লাহ এই কথাগুলোর উপরে আমল করবেন, কেউ ছেড়ে যাবেন না। দেখুন, মানুষ আজকে চেষ্টা করতে হবে কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন এবং যে কথা যেটা করে গেছেন তার উপরে যদি আপনি আমল করেন তো ইনশাআল্লাহ আপনি লাভবান। অতএব ব্রাদার মুআজ্জাজ সামাইর বেশি কথা বলবো না। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন খালিক ও মালিক যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার একটু তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।